হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে রমজান স্পেশাল আমি আলুর চপের জন্য যে মশলা রেডি করে সেই মশলাটা আপনাদের সাথে রেডি করে শেয়ার করছি। চলুন কি চলছে আপনাদের রমজান মাসের তোড়জোড়। আমাদের তো এখন মেয়ের এক্সাম চলছে, সেই জন্য অত কিছু করতে পারছি না, ট্রাই করছি। চলো, এখানে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে হালকা করে ভাজা করে নিয়েছি। সরি, প্রথমে একটু হিং দিয়েছি, হিংটা দেবেন, হিং না থাকলে পাঁচ ফোড়ন দেবেন। চলুন, তারপরে পেঁয়াজ দিয়ে আদা রসুন, পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে আদা রসুন দিয়ে আদা রসুনটাকে প্লিজ ভালো করে ফ্রাই করবে। তারপরে ফ্রাই হবার পরেতে নুন হলুদ অল্প করে, কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি দেবে, বাচ্চারা থাকলে লিমিটে দেবে, আর বাচ্চারা না থাকলে একটু কালারটা খুব সুন্দর আসে। তারপরে একটু ওর মধ্যে একটু লাড়াচাড়া করে নিয়ে, বেশি লাড়াচাড়া করবেন না তাহলে আর পুড়ে যাবে মশলাটা। ওর মধ্যে আলুটা দিয়ে দেবো, আলুটা দেবার পর আলুটাকে ভালো তারে এরকমভাবে মশলাটার সাথে মিক্স করে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে মশলাগুলো আলুর মধ্যে মানে ভিতরটা পৌঁছে যায়। সেই হিসাবে লাড়াচাড়া করে, দেখতেই পাচ্ছেন। আর লাস্টে শেষে একটু জিরে পাউডার দিয়ে দেবেন। এরমভাবে একবার হলেও আলু চপ বানিয়ে দেখবেন। চপের মানে খুব সুন্দর টেস্টি আর খেতে অপূর্ব লাগবে। আর লাস্টে আমি একটু কাসুরি মেথি দিয়েছিলাম। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ধনেপাতা থাকলে প্লিজ চপ বানাবার সময় অল্প করে ধনেপাতা দেবেন। এরকমভাবে স্টোর করে রাখলেও কমসে কম 1 সপ্তাহ, 1 উইক 2 উইক তা যাবে, কিন্তু খারাপ হবে না, কিচ্ছু হবে না। ধনেপাতাটা যখন খাবেন তখন আপনারা প্লিজ অ্যাড করবেন, তার আগে অ্যাড করবেন না, কেন কারণ ধনেপাতাটা তো কাঁচা, ও খারাপ হয়ে যাবার চান্স থাকে। কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ কমেন্ট করো। ওকে, বাই। রোজা মুবারক।